লোকসভা নির্বাচন ঘোষণা হতেই পুরুলিয়াতে তৃণমূলে ভাঙন দাবি বিজেপির। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন উত্তম ব্যানার্জি। তিনি জানান তিনি পুরুলিয়া জেলা তৃণমূলের সহ সভাপতির পদে ছিলেন। জেলাতে তার অজস্র অনুগামী রয়েছেন বলে দাবি করেন তিনি। তবে উত্তম ব্যানার্জির যোগদান সম্পর্কে বলতে গিয়ে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী শান্তিরাম মাহাতো বলেন দলে ওর কোনো গুরুত্ব নেই। বিজেপিতে গেছে তাতে তৃণমূলের কোনো ক্ষতি হবে না, উল্টে ভালো হবে। আমি সেইটাই বলছি, নির্বাচনে যারাই আসবে ভালো মানুষ যারা আছে তাদেরকে আমরা সবাই নেব, কিন্তু যারা ছেঁচড়া বদমাস শাহজাহানের মতো লোক আছে তারা কেউ এলে দরজা বন্ধ আছে বিজেপি। যারা ভালো মানুষ আছে যারা অন্যায়ের প্রতিবাদ করতে চায় না তাদেরকে আমরা সবাইকে নেব, কিন্তু বদমাস টাইপের কাউকে নেব না। তাদের জন্য দরজা বন্ধ আছে, এলেও তারা ঢুকতে পাবে না। বহু লোক খটখট করছে, আমরা না করে দিয়েছি। আজকে আবার সন্ধ্যের সময় অনেকগুলো যোগদান আছে, দেখতে পাচ্ছি। তৃণমূল কংগ্রেসের আমি একজন সহসভাপতি ছিলাম, কিন্তু আমি একজন তৃণমূল কংগ্রেসের অবাঞ্ছিত এবং আপান্তেয় ব্যক্তি। তাই আমি মনে করেছি তৃণমূল কংগ্রেসের মতন একটি অভূতপূর্ব দুর্নীতি সম্পন্ন দল, একজন লম্পট দল, একজন মহিলাদের উপর নির্যাতনকারী দল, এই দলের বিরুদ্ধে যদি ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজির নেতৃত্বে একমাত্র লড়াই করা সম্ভব আছে। তাই আমি আজকে বিজেপি দলে জয়েন করলাম। আমি এই কথা বলতে চাই যে তৃণমূল কংগ্রেস একটি দল, যে দলের দুর্নীতি এবং তৃণমূল কংগ্রেস সমর্থক, যে দল আজকে, যে দলের মুখ্যমন্ত্রী আজকে অনুব্রত মণ্ডল, আজকে শেখ শাহজাহান, এদের মতন দুষ্কৃতীদের, যারা নারী নির্যাতনকারী, যারা মানুষদের হত্যা করে তাদের সম্পদ বলে মনে করে এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত তাদের জন্য আজকে তাদের বেলের জন্য চেষ্টা করে, সেরকম দলে কোনো সুস্থ এবং সভ্য মানুষ থাকতে পারে না। এগুলো বলার মতো কোনো বিষয়, এটা বলার মতো কোনো বিষয় নেই। উনি নিজেই কি করেন নিজেই জানেন না, আর এটা নিয়ে কি বলবো। উনি নিজেই কি করেন সেটা নিজেই জানেন না। গুরুত্ব নেই আপনাদের দলের? ওর দল, আমাদের দলে ওর কোনো গুরুত্ব নেই, কোনো দলেই গুরুত্ব নেই। ওর কোনো দলেই গুরুত্ব আছে বলে আমি মনে করি না। মানে বিজেপি যাচ্ছে এই নিয়ে কোনো ক্ষতিও নেই, লাভও নেই, বরং লাভ। ওর ব্যবহারে মানুষ অতিষ্ঠ হয়, যার ফলে ও যত তাড়াতাড়ি বিদায় হয় ততই ভালো।